আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু আল ঈমান বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস। অদৃশ্য বিশ্বাস কি? মানুষ যা চোখে দেখে তা ঠিকই বিশ্বাস করে। যেমন আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আপনারা বিশ্বাস করছেন। আপনারা উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করছি। কিন্তু আজকে এখানে যে আমাদের সাথে ফেরেশতারাও উপস্থিত আছে, এইটা বিশ্বাস করাই হচ্ছে ঈমান বিল গায়ব। যে এখানে আজকে শুধু মানুষ বসে নাই, আজকে এখানে শুধু আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়নি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো লাখো বেহিসাব ফেরেশতাও উপস্থিত হয়েছে। এই যে অদেখা, না দেখা, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাসের নামই হচ্ছে ঈমান বিল গায়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? যারা অদৃশ্যে ঈমান রাখে। শুধু ঈমান রাখে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতে তারা ইয়াকিন রাখে, অদৃশ্যের উপর ইয়াকিন রাখে। আপনি জানেন যে আগুন পুড়িয়ে দেয়, কিন্তু আপনি যখন নিজেই আগুনে জ্বলে যাবেন, যেমন মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আগুনে জ্বলে গেল, তো যারা আগুনে জ্বলে গেছে আর ইয়াকিন হাসিল হয়েছে, আগুন যে জ্বালিয়ে দেয় এই মর্মে তার ইয়াকিন অর্জিত হয়েছে। আর আমরা শুধু বিশ্বাস করছি যে না, আগুন জ্বালাতে পারে। ঠিক তেমনি আপনি বিশ্বাস করছেন জান্নাত এবং জাহান্নাম আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত দেখেছেন, স্বচক্ষে জাহান্নাম দেখেছেন। আপনি আমি বিশ্বাস করছি কবরের আযাব হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে কবরের আযাব দেখেছেন। তাহলে তার বিশ্বাসের মাত্রা আর আমার আপনার বিশ্বাসের মাত্রা এক হবে না। আমরা বিশ্বাস করি আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করতে পারে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই মৃতকে জীবিত করতেন। এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া তার মুজিজা। এক খণ্ড কাদামাটি হাতে নিয়ে বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে ফু দিলে ওই একদম মৃত কাদামাটি জীবন্ত পাখি হয়ে আকাশে উড়ে যেত। তাহলে আমার এবং আপনার বিশ্বাস মৃতকে জীবিত করা সম্ভব, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাস্তবে দেখছেন যে মৃতকে জীবিত করা সম্ভব। এই দুই ঈমানের মধ্যে পার্থক্য আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এটাই চান যে আমাদের বিশ্বাস ওই লেভেলের হোক যেটা ইয়াকিনের লেভেলে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে বারবার বলেছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যে অবশ্যই তোমাদের ইয়াকিন অর্জিত হবে। লা তারাবুন্নাল জাহিম, অবশ্যই তোমরা নিজ চোখে জাহান্নাম দেখবে। আজ শুধু তোমাদের বিশ্বাস আছে, আর একদিন নিজে চোখে স্বচক্ষে দেখবে। আমরা বিশ্বাস করি মানুষ মারা যাবে, যেদিন নিজেই মারা যাবেন সেদিন ইয়াকিন অর্জিত হবে। হাক্কাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন, যে মৃত্যু সত্য, কবর সত্য, পরকাল সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফেরেশতা সত্য। এই অদৃশ্যের বিষয়ের উপর যত সর্বোচ্চ লেভেলের ঈমান অর্জিত হবে, যত সর্বোচ্চ লেভেলের ইয়াকিন অর্জিত হবে, আপনার আমলে, আখলাকে, চিন্তায়, চেতনায় তত পরিবর্তন সাধিত হবে। এটাই ইসলামের ভিত্তি।
এই ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার কারণেই আজকে মুসলমানরা ইসলামের বাহ্যিক বিষয়গুলোর উপর তো ঠিকই আমল করছে, কিন্তু হৃদয়ে ঈমান প্রবেশ না করার কারণে তারা মুনাফিক অবস্থায় জীবন যাপন করছে। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, মুখে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বাহ্যিকভাবে সালাত আদায় করেছে, বাহ্যিকভাবে সিয়াম পালন করেছে, বাহ্যিকভাবে হজ এবং উমরা পালন করেছে, কিন্তু লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, কিন্তু এই যে ঈমান বিল গায়ব এখনো তাদের অন্তরে পরিপূর্ণরূপে প্রবেশ করেনি। পরিপূর্ণরূপে প্রবেশ না করার কারণে কত এসিল্যান্ড, ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার বেহিসাব যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, শত শতবার উমরা আদায় করে, এরকম বিভিন্ন ইসলামী সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মসজিদ মাদ্রাসার কমিটির মেম্বার, এমন কোন দিনই কাজ নাই যে দিনই কাজের সাথে সে জড়িত নয়, কিন্তু যখন ওই সাব রেজিস্ট্রার তার অফিসে গিয়ে বসে, ওই ওমরাকারী সাব রেজিস্ট্রার, নামাজি সাব রেজিস্ট্রার যখন অফিসে বসে, তখন সে ঘুষ নেয় এবং সেই ঘুষের টাকা দিয়ে সে উমরা করে। এটাই হচ্ছে লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এটা হচ্ছে মুনাফিক। বাহ্যিকভাবে ইসলাম পালন করছে কিন্তু হৃদয়ে ঈমান ঢোকেনি। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ঈমান এবং খেয়ানত একসাথে এক অন্তরে, ঈমান এবং মিথ্যা একসাথে এক অন্তরে একত্রিত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আর এটি হচ্ছে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা, যা আমি আমার বহু বক্তব্যে, গত 1-2 বছরের প্রায় সব বক্তব্যে বলা আছে, যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা যদি কয়েকটা থাকে, তাহলে আমি আব্দুল্লাহ আমার দৃষ্টিতে 2টা সমস্যা। 1, ঈমান বিল গায়বে বিশ্বাস নাই। 2, যেহেতু ঈমান বিল গায়বে বিশ্বাস নাই, সেহেতু দুর্নীতি, মিথ্যা, ধোঁকা মুসলমানদের রক্তে রক্তে মিশে আছে। দিনকে সেই ধোঁকার জন্যই তারা ব্যবহার করে। গত 16 বছর তাহাজ্জুদের সালাত আদায় করে সেই ধোঁকার কাজেই ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ধোঁকা দেওয়ার গেম। নিজেকে ধোঁকা দেওয়া, আল্লাহর সাথে মজাক এবং ঠাট্টা করা, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা, নিজেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা। আজকে আপনি যান পৃথিবীর যে কোনো প্রান্তে, ইউরোপ, আমেরিকা, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, লিবিয়া, মুসলমানেরা যত বেশি পরিমাণে মিথ্যা ডকুমেন্ট দিয়ে, মিথ্যা কথা বলে, মিথ্যা দালালি করে যত বেশি পরিমাণে বিভিন্ন জায়গায় যুক্ত আছে, আমার জানা নাই পৃথিবীর আর কোন দ্বিতীয় জাতি এত বেশি পরিমাণে মিথ্যার আশ্রয় নিয়ে, এত বেশি পরিমাণে দুর্নীতির আশ্রয় নিয়ে, এত বেশি পরিমাণে ধোঁকার আশ্রয় নিয়ে পৃথিবীতে কাজ করছে, আমার জানা নাই। আর এটি হচ্ছে মুসলমানদের গোলামির সবচেয়ে বড় কারণ। কেননা এই স্বভাবটাই গোলামির স্বভাব, এবং এই সেম স্বভাব বানু ইসরাইলের মধ্যে ছিল। বানু ইসরাইলেরা নবীর সন্তান, ইসহাক, ইব্রাহিম, ইয়াকুবের সন্তান, ইউসুফের ভাই, 11 ভাই, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তান, বেনিয়ামিনের সন্তান। কিন্তু নবীদের সন্তান হওয়ার পরেও তারা ধোঁকা, মিথ্যা, দুর্নীতিতে পারদর্শী ছিল, এবং এটি তাদের রক্ত মাংসের সাথে মিশে গেছিল। আল্লাহ বললেন, দাউদের তেলাওয়াত শুনে মাছ শনিবারের দিন দাউদের জাবুরের তেলাওয়াত শুনে নদীর ধারে চলে আসে, তোমরা শনিবারের দিনে মাছগুলোকে ধরিও না। এই সমস্ত ধোঁকাবাজ, দুর্নীতিগ্রস্ত, মিথ্যুক মুনাফিকরা কি করলো? শনিবারের দিনে এই মাছগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রাখলো, ধরলো না। শনিবার পার হওয়ার পর রবিবারের দিন ওই মাছগুলোকে ধরলো। কি পরিমাণ চালাকি, কি পরিমাণ 2 নাম্বারি, কি পরিমাণ ধূর্তামি! তাদের এই চালাকি, দুর্নীতি, ধূর্তামি, মিথ্যা দিয়ে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু ইসরাইলের এই ঘটনাগুলো দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। এই সেম সিচুয়েশন, সেম অবস্থা আজকের মুসলমানদের।
আজকের মুসলমানদের এই হৃদয় বিদারক করুণ দৃশ্য আরো বাস্তব হয়ে ফুটে ওঠে যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা দেখেন। ফিলিস্তিনে যারা ত্রাণের কাজ করতে গেছে তারা এই বিষয়ে খুব সম্যক অবগত যে মিশরে 1 কেজি আটার দাম কত, মিশরে 1 কেজি চিনির দাম কত, মিশরে একটা ছাগলের দাম কত, 1 কেজি দুম্বার গোস্তের দাম কত। ওই সেম জিনিসটা যখন মিশর থেকে গাজায় ঢুকতেছে তখন গাজায় সেটির দাম হয়ে যাচ্ছে 10 গুণ, 15 গুণ, 20 গুণ, 50 গুণ পর্যন্ত। এই যে দাম বাড়ানোর যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে পৃথিবীর কোন ইহুদি জড়িত নাই, এই সিন্ডিকেটের সাথে ইসরায়েল জড়িত নাই। মুসলমানদের পাঠানো ত্রাণের টাকার উপর যে সিন্ডিকেট গড়ে উঠেছে, এই সিন্ডিকেট মুসলমানেরাই তৈরি করেছে। এটা সত্য। তারা নিজের ভাইয়ের রক্তের উপর বিজনেস করতেছে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থা সারা বিশ্বের মুসলমানদের, যে মুসলমানদের মধ্যে নেতৃত্বের প্রকৃত গুণটা নাই। আর এই নেতৃত্বের প্রকৃত গুণ যেন তৈরি না হয়, এই জন্য 2টা কালচার মুসলমানদের মধ্যে কন্টিনিউ রাখা আছে, যাতে মুসলমানেরা প্রকৃত নেতা হিসেবে কোনোদিন তাদের জন্ম না হতে পারে। প্রকৃত নেতা, নাম কাস্তে নেতা বলিনি। প্রকৃত নেতার জন্মগত গুণ, সে বলবে সত্য, করবে ন্যায়। যেই সত্যবাদী ন্যায়পরায়ণ সেই নেতা। পৃথিবীতে যেখানে যেখানে যে অবস্থায় আছে সে বাই ডিফল্ট জন্মগত আল্লাহর বাছাইকৃত নেতা, সত্যবাদী এবং ন্যায়পরায়ণ যদি হয়, আমানতদার যদি হয়। পৃথিবীর কোন নবী রাসূল মিথ্যুক অবস্থায়, দুর্নীতিবাজ, ধোঁকাগ্রস্ত অবস্থায় প্রেরিত হননি। জন্মগত সত্যবাদী আমানতদার অবস্থায় প্রেরিত হয়েছেন। তাওহীদের দাওয়াত দিয়েছেন ওহী পাওয়ার পরে, কিন্তু জন্মগত এই গুণে তারা গুণান্বিত ছিলেন। কেন? এটা নেতার গুণ।